সকাল হয়ে গেল, আজকে সব গাছপালাগুলো করতে হবে। না বাবা, পরে পরে ঘুমোলে হবে না, উঠে পড়ি। প্রথমে বিছানাগুলো পরিষ্কার করে তারপরে সব গাছপালাগুলো করব। ভালো করে আসনগুলো ছেড়ে রেখে দিই। বন্ধুরা দেখো, ভালো করে কি সুন্দর ভাঁজ করে আমি আসনগুলোকে রেখে দিচ্ছি। এই আসনটা হয়ে গেছে, এবার অন্য আসনটাও করে নেব। এই আসনটাকে গুছিয়ে রেখে দেবো। তাতে করে ঝপঝপ করতে হবে, কত বেলা হয়ে গেল, এখনো কত কাজ বাকি। ঝাড় দেবো, নেটা দেবো, গাছে জল দেবো, রান্না করবো। ও মা গো, পড়ে যাচ্ছিলাম, এমন শাড়িটা পরেছি যে পড়ে যাচ্ছিলাম। এবার দেখো বন্ধুরা, আমি ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আমার ঘরটা পরিষ্কার আছে, তাও আমি একটু গুছিয়ে ঝাড়টাকে দিয়ে দিলাম। চলো, ঝাড় দিয়ে হয়ে গেছে, এবার ঝাড়াটাকে রেখে দিলাম। এবার আমি নিকিয়ে নেব। প্রথমে বাইরেটা নিকোই, তারপরে না হোক ঘরের দিকে যাব। নেড়াটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু ভালো করে আমি গোল করে দেব। দেখো, সেরকম গোল করে দিচ্ছি, তোমরাও এরকম গোল করে দেবে। বন্ধুরা, আমার হয়ে গেছে, এবার আমি ঘরের দিকে যাব। এবার আমি রান্নার জায়গাটা লিখাবো, কারণ আমি এখানে একটুখানি পরে রান্না চাপাবো। চলো, এবার রান্নার জায়গাটা ভালো করে লিখে নিই বাবা। দেখো বন্ধুরা, আমি উনুনের এইখানটা লিখে নিলাম। এবার আমি দেখো এইখানটাতেও লিখে দিলাম। বন্ধুরা, এবার আমি গাছে জল দিয়ে দেবো। চলো যাই, চলো জল লিখে যাই। বন্ধুরা দেখো, আমি এক টিফিন জল নিয়েছি। এবার আমি গাছে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার টমেটম গাছ। দেখো, অনেক টমেটম ধরেছে। এই টমেটম দিয়ে আমি এবার রান্না করবো না। দেখো, নিচে কুলেখাড়াও ধরেছে। এবার আমি এই জল, দেখো একটুখানি জল এই গাছের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি পরের গাছটাই চলে যাবো। এটা হচ্ছে বেগুন গাছ। আমি এবার বেগুন গাছে দিয়ে দেবো। বেগুন গাছে ফুলও ধরেছে কিন্তু, দেখো দিয়ে দিলাম। এবার আমি পরের গাছটাই চলে যাবো। এটা হচ্ছে যে ক্যাপসিকাম গাছ। জানো তোমরা, ক্যাপসিকাম গাছেও আমি জল দিয়ে দিলাম। তারপরে তাও বেগুন গাছ। এই বেগুন গাছে অনেক ফুল ধরেছে কিন্তু, দেখো এই গাছেও আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। অনেক লঙ্কা ধরেছে বড় বড়, তোমাদের ঘরে দেখালাম না। এবার আমি রান্নাটা করে নেব। ওহো, আমায় তো আবার জল আনতে যেতে হবে। চলো যাই। দেখো, আমি কলসিটাকে নিয়ে নিলাম। এবার আমি জল আনতে যাচ্ছি। ভালো করে কলসিটা ধরে নিই আগে। চলো, এবার যাচ্ছি আমি। বন্ধুরা, আমার জল নিয়ে হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। বন্ধুরা, আমি চলে এসেছি। এবার আমি রান্নাটাকে শুরু করে দেবো। ও তো লাগলো, জলটাকে আমি এখানে রেখে দিলাম। বন্ধুরা, চলে এবার উনুনটাকে জ্বালিয়ে নিয়ে যাক। দেখো বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ভালোই জ্বলছে উনুনটা। বন্ধুরা, এবার আমি জলটাকে দিয়ে দেবো হাঁড়িতে। জলটা গরম হোক, ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নিই। আমি এবার ঢাকনাটাকে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। চলো বন্ধুরা, এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি কলসি থেকে জল নিয়ে চালটাকে ধুয়ে দিচ্ছি। খুব ভালো করে কইলে কইলে ধুতে হবে বন্ধুরা। বন্ধুরা, এবার আমি জলটাকে এই বালতির মধ্যে ঢেলে দেবো। গরুকে দেবো আমি জলটা। আর একবার ধুয়ে নিতে হবে চালটাকে। এই দেখো, আবার একটু জল দিয়ে দিচ্ছি চালের মধ্যে, দিয়ে আবার কইলে কইলে ধুয়ে নেবো চালটা। হয়ে গেছে, আর ধোবো না। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি। জলটা ভালোই গরম হয়ে গেছে।
গেছে। একটা খুন্তি করে খুলতে হবে, না হলে আমার হাতে ছ্যাঁকা লেগে যাবে। এই দেখো বন্ধুরা, চালটাকে আমি দিয়ে দিলাম। সব চালটা চেঁচে পুচে দিয়ে দিই। এবার ঢাকনটা লাগিয়ে দিই। ভাতটা হোক, কিন্তু কি তরকারি করা যায়? ও, আমি তো ভুলেই গেছিলাম, আমাদের গাছে পুরো পুঁই শাক ধরেছে। চলো তাহলে পুঁই শাক ভাজা করা যাক। দেখো বন্ধুরা, আমাদের পুঁই শাক গাছে কত পুঁই শাক ধরেছে। বন্ধুরা, এবার আমি পুঁই শাকের পাতাগুলো তুলে নেব। পুঁই শাকটা ভাজা করবো তো, তাই জন্যে এই পাতাগুলো নরম নরম তুলবো, তাহলে খেতে খুব ভালো লাগে। পেটেটাই রেখে দিলাম। দেখছো বন্ধুরা, আমার কতগুলো শাক তোলা হয়ে গেল। এটা তো অনেকটাই হয়ে গেছে, আমার একারটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি পুঁই শাকগুলো নিয়ে চলে এসেছি। দেখো কচি কচি পুঁই পাতা। এই দেখো, চলো এবার কেটে দিই পুঁই শাকগুলো। বন্ধুরা, তার আগে ভাতটা হয়েছে কি দেখে নি। ও বাবা, ভাতে তো একটুও জল নেই। এবার কি করবো? জলটা দিতেই হবে, আমি তো ভুলেই গেছিলাম। জলটাকে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু বেশি করেই জল দিয়ে দিলাম। কেন বলো তো? ফ্যান হবে, আমার গরুগুলো খাবে তো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাতটা হোক, ততক্ষণ আমি শাকটাকে কেটে নিয়ে নিচ্ছি আমার বটি। একটা প্লেট নিয়ে নিলাম। শাকগুলো রাখবো কোথায়? বন্ধুরা, তোমরা কিন্তু বড় বড় করে পুঁই শাক পাতা কাটবে, ছোট ছোট করে কিন্তু নয়। আমি ছোট ছোট করে কেটে ফেলেছিলাম। এটা কিন্তু খেলা বাটির বটি, তোমরা কিন্তু একদম বটিতে হাত দেবে না, এটাই ধারই নেই। দেখছো, কাটছে না। চলো ঝটপট করে করি, ভাতটা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমার শাক কাটা পুরো শেষ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি শাকটাকে ধুয়ে নেব। সবার যে আগে বটিটা রাখি। শাকটা এবার আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম। শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। শাকের অনেক উপকারিতা, তাই বেশি বেশি করে শাক খেতে হবে। সবগুলো তোলা হয়ে গেছে। দেখি ভাতটা হলো কি। দেখে তো মনে হচ্ছে ভাত হয়েই গেছে। দেখো বন্ধুরা, আমার ভাতটা কি সুন্দর হয়েছে। নেড়ে চেড়ে নি। একটা দুটো ভাত টিপে দেখি, শক্ত নেই তো আবার। গরম, সাবধানে করতে হবে। ভাত গলে গেছে, তার মানে হয়ে গেছে। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে শাকটা চাপিয়ে দিই। বন্ধুরা, কড়াই বসিয়ে দিচ্ছি। এবার চলো তেলটাকে দিয়ে দিই। দেখো, ভালোই গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। কড়াইটা হেলে গেছিল বলে একটু সোজা করে দিয়েছিলাম। দেখো, কড়াইয়ে এবার আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। লঙ্কাটা আমি কুচিয়ে কুচিয়ে দেবো। এই দেখো, এক পিস দিয়ে দিলাম। কেউ লাফাচ্ছে, দেখো। ও, লাফাইনি, ফুটছে। আর এক কুচি লঙ্কা দিয়ে দিলাম, তাহলে ঝাল ঝাল হবে। দেখো, এটাও ফুটছে। আর ওর বীজগুলো দেখো কেমন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন। বেশ সেন্ট হবে রসুনটার। রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। বন্ধুরা, এবার শাকটাকে দিয়ে দিই। তেলটা বেশ গরম হয়ে গেছে, তাই জন্যে শাকটা দিতে ভয় করছে। যদি তেল ছিটকে লাগে আমার গায়ে, চলো খুন্তি করে দিয়ে যাক, তাহলে আর লাগবে না। এই দেখো, আমার সব শাকটা দিয়ে হয়ে গেছে কড়াইয়ে। বন্ধুরা, এবার দিয়ে দেবো সামান্য সামান্য চিনি আর নুন। বন্ধুরা, এবার আমি নেড়ে দিচ্ছি।
দিচ্ছি। শাকটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ চাপা দিয়ে দিই। শাকটা এবার হোক। ঢাকনটা খুলে এবার নেড়ে চেড়ে নি। ভালো করে না নাড়লে তলায় ধরে যেতে পারে, তো আবারও খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিই। চলো দেখি শাকটা হয়েছে নাকি। ওয়াও, শাক ভাজা হয়ে গেছে। চলো এবার তোমাদের এখানে সবকিছু দেখিয়ে দিই। এখানে আছে শাক ভাজা আর এখানে আছে ভাত। দেখো এবার আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি। প্রথমে নিলাম ভাত, একটু বেশি করেই ভাত নেবো। সকালবেলা উঠেছি না, সব কাজবালাগুলো করলাম, কাজ করে খুব জোর খিদে পেয়ে গেছে। ভাতে হাঁড়ি একদম পুর করে ভাত নিচ্ছি বন্ধুরা। শাক ভাজা নেওয়ার জন্য ভাতটাকে পাশ করে দিলাম আমি। এবার শাক ভাজাটা তুলে নিই। অল্প অল্প করে সব শাক ভাজাটা নিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা এবার আমি খাবো। বন্ধুরা আজকের ভিডিওটা